আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন একটা মজার ট্রিক্স শিখব। অনেকে বলে রিডিং আসলে শর্টকাট ওয়েতে করা যাচ্ছে না বা রিডিংয়ে অনেক সময় লাগতেছে। তো যারা আসলে রিডিং অনেক বেশি সময় নিচ্ছেন তাদের জন্য আজকে আমি একটা মজার টিপস আপনাদেরকে শেখাবো। তো আমরা আজকে যেই বইটা নিয়েছি এটা হচ্ছে ক্যামব্রিজ 16 এই বইটা। এইখানে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে একটা মজাদার টিপস আছে যেটা দেখার সাথে সাথে আমি সলভ করতে পারবো। তো এই 11 নম্বর প্রশ্নের মধ্যে আমার সর্বপ্রথম যেই জিনিসটা দেখতে হবে, গ্যাপের আগে কোনো আর্টিকেল এ আছে কিনা অথবা দা আছে কিনা। যদি আর্টিকেল এ থাকে, গ্যাপের আগে যদি আর্টিকেল এর পরে যদি কোনো এরকম গ্যাপ থাকে, তাহলে আপনি যেটা করবেন এই গ্যাপের আশেপাশ থেকে একটা কিওয়ার্ড আপনি নেবেন। এখান থেকে একটা কিওয়ার্ড হচ্ছে একটা নাউন, এখানে নাউনটা হচ্ছে কি একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা নাম। তাহলে এই নামটা প্যাসেজের মধ্যে খুঁজবেন এবং এই নামের আশেপাশে হচ্ছে এই নামটা যেই লাইনে প্যাসেজের মধ্যে আছে ওই লাইনে আর্টিকেল এর পরের ওয়ার্ডটাই হচ্ছে আপনার উত্তর হবে। দেখেন কত শর্টকাট আপনি বের করতে পারবেন। একই রকম আরও একটা কোশ্চেন আছে 12 নাম্বার কোশ্চেন, দুইটা আমরা একসাথে সলভ করব। 12 নম্বরে দেখা যাচ্ছে আর্টিকেল এর পরেই হচ্ছে আমাদের গ্যাপ আছে, তাহলে এটাও একই রকম রুলস আমরা ইউজ করব। রুলসটা কি? আমরা একটা কিওয়ার্ড প্রথমে নিব। কিওয়ার্ডটা দেখেন এই গ্যাপের আশেপাশ থেকে একটা কিওয়ার্ড হচ্ছে এই যে অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটির কথা বলছে, অ্যাক্টিভিটিটা। তো আমরা প্যাসেজে খুঁজবো যে অ্যাক্টিভিটিটা কোথায় আছে এবং যেই লাইনে আছে ওই লাইনে আর্টিকেল এর পরে যে ওয়ার্ডটা আছে সেটাই হচ্ছে আমার উত্তর হবে। তো দ্যাটস ইট। আমরা এখন প্যাসেজে গিয়ে দেখব আসলেও এই রুলসটা কতটুকু কার্যকারী এবং এইভাবে আপনি প্যাসেজ না পড়েই আপনি সলভ করতে পারবেন। তো এইটার আমরা এখন প্র্যাকটিক্যালি প্রমাণ দেখব। ওকে, আমরা চলে আসলাম এখন হচ্ছে প্যাসেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কিওয়ার্ডটা ছিল প্রথম প্রশ্নটার, এইখানে দেখেন হচ্ছে কিওয়ার্ডটা ছিল এই যে প্ল্যাটফর্মটা আমি পেয়ে গেছি। তাহলে প্ল্যাটফর্মের এই লাইনটাতে আমি এখন খুঁজবো আর্টিকেল এর পরে কোনো ওয়ার্ড আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড আছে ফটোগ্রাফার, তো দ্যাটস ইট, আমার উত্তর হবে ফটোগ্রাফার। একই রকমভাবে আমি পরের প্রশ্নটা চলে যাচ্ছি। পরের প্রশ্নের ক্ষেত্রে আমি দেখি আমার কিওয়ার্ড আছে কিনা, এখানে ওখানে ছিল অ্যাক্টিভিটি এবং অবজেক্ট। তো আমি এই যে অবজেক্টটাকে আমরা পেয়ে গেছি এবং অবজেক্টের পরে এখানে বলছে নকিং দেম ওভার। এখন আমাকে খুঁজতে হবে এইখানে আর্টিকেল এর পরে এই লাইনে কিছু আছে কিনা। তো আর্টিকেল এর পরে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গেম। তো আপনারা এখনই উত্তরটা মিলিয়ে দেখেন যে দুইটার উত্তরই কি আপনারা পেয়েছেন কিনা। একটা হচ্ছে আমরা ফটোগ্রাফার আর একটা হচ্ছে গেম, উত্তরটা পেয়েছেন কিনা। তো আপনারা নিজেরা এখন মিলিয়ে দেখেন যে এটা আসলে রাইট অ্যান্সার কিনা। তো আর্টিকেল দেখে কিভাবে আমরা খুবই অল্প সময়ের মধ্যে উত্তর করতে পারলাম সেটা আসলে শিখালাম। আরও একটা কোয়েশ্চেন্স আমরা সলভ করি। এখানে আরও একটা কোয়েশ্চেন্স আছে, এটা কিন্তু প্যাসেজ টু। প্যাসেজ টুতে দেখেন আর্টিকেল এই যে আর্টিকেল এর পরে আমাদের যেটা আছে এই গ্যাপটা আছে, গ্যাপের পর আমাদের তাহলে কিওয়ার্ড হচ্ছে ইনসার্কেল দ্য ওয়াল, এটা ছাড়া আর তো কোনো ওয়ার্ড নাই। তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ইনসার্কেল দ্য ওয়াল। প্যাসেজ আমরা এখন ইনসার্কেল দ্য ওয়াল যে লাইনে পাবো সেখানে আর্টিকেল এর পরে যে ওয়ার্ডটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর। এইখানে লাস্ট লাইনে যেটা দেখা যাচ্ছে এই দেখেন এন্টায়ার ওয়াল, এই যে ওয়াল আমরা পেয়েছি এবং ইনসার্কেল ছিল, ইনসার্কেলের সিনোনিম আমরা রিংড পেয়েছি। তাহলে এই লাইনে আর্টিকেল এরপরের যে ওয়ার্ডটা আছে এই যে ট্রেন্স, তাহলে উত্তরটা হবে ট্রেন্স। তো এইভাবে আমরা জাস্ট হচ্ছে কিওয়ার্ডটা যেখানেই পাবো সেখান থেকে আমরা কিন্তু দ্রুত সময়ের মধ্যে উত্তরটা বের করে নিয়ে আসতে পারবো যে উত্তরটা কী হবে। তো এই শর্টকাটগুলো যদি আমরা শিখতে চাই তাহলে হচ্ছে উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে শর্টকাটগুলোর মাধ্যমে আপনাদের রিডিংয়ের যে জড়তা বা ভয় আছে এবং সেই ভয়টা আসলে দূর করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা।